নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটাতে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে নেচার অফ অক্সাইডস অফ দ্য এলিমেন্টস। এবার নেচার অফ অক্সাইড বলতে কি, আমাদের যে এলিমেন্টের অক্সাইডগুলো আছে পিরিয়ডিক টেবিলে, ওদের মধ্যে বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে অ্যাসিডিক, বেসিক অ্যান্ড অ্যাম্ফোটেরিক। অ্যাসিডিক অক্সাইড মানে কি? অ্যাসিডিক অক্সাইড হচ্ছে, যদি আমরা বলি অ্যাসিডিক অক্সাইড, তার মানে এটার মধ্যে ওয়াটার অ্যাডিশন করলে আমরা অ্যাসিড জেনারেট করতে পারবো। আবার অ্যাসিডিক অক্সাইড যেগুলো হবে, এটার মধ্যে বেস অ্যাড করলে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্মেশন হবে। সিমিলারলি বেসিক অক্সাইড যেগুলো হবে, বেসিক অক্সাইডে ওয়াটার অ্যাডিশন করলে আমাদের বেস জেনারেট করে। আবার আরেকভাবে বলা যায়, বেসিক অক্সাইড এটার মধ্যে যদি আমরা অ্যাসিড অ্যাড করি তাহলে আমাদের সল্ট অ্যান্ড ওয়াটার ফর্মেশন হবে। এইভাবে আমরা অ্যাসিডিক অক্সাইড, বেসিক অক্সাইডকে এক্সপ্লেন করতে পারি। এবার তার মানে এই দুটো পার্ট গেল। অ্যাম্ফোটেরিক অক্সাইড মানে কি? অ্যাম্ফোটেরিক অক্সাইড হচ্ছে, এটার মধ্যে আমরা অ্যাসিড অ্যাড করলেও সল্ট অ্যান্ড ওয়াটার ফর্মেশন হবে। অ্যাম্ফোটেরিক অক্সাইডের মধ্যে বেস অ্যাড করলেও সল্ট প্লাস ওয়াটার ফর্মেশন হবে। তার মানে অ্যাম্ফোটেরিক অক্সাইড যেগুলো হয় ওরা অ্যাসিডিক, বেসিক দুটো ক্যারেক্টারিস্টিক্সই শো করে। কারণ অ্যাসিডিক অক্সাইডের মধ্যে বেস অ্যাড করলে সল্ট ওয়াটার ফর্মেশন হবে, বেসিক অক্সাইডের মধ্যে অ্যাসিড অ্যাড করলে সল্ট আর ওয়াটার ফর্মেশন হবে। অ্যাম্ফোটেরিক অক্সাইড যেটা হবে, ওটার মধ্যে আমাদের অ্যাসিড অ্যাড করলে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্মেশন হবে, বেস অ্যাড করলে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্মেশন হবে। এই হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেবো অ্যাসিড বা বেস বা ওদের সেন্ট্রাল অ্যাটম, কারণ এটা আমাদের একটু পরে এক্সপ্লেন করতে হেল্প করবে। সেটা হচ্ছে, আমরা কয়েকটা অ্যাসিড বা বেসের এক্সাম্পল এখানে দেখে নেব। ফার্স্টে আমরা কয়েকটা অ্যাসিডের এক্সাম্পল দেখব। খুব কমন যে অ্যাসিডগুলো আমাদের কাছে থাকে সেটা হচ্ছে যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3, ফসফরিক অ্যাসিড H3PO4, নাইট্রাস অ্যাসিড হলো HNO2 হয়। তাহলে এরকম আরো অনেক এক্সাম্পল হয় অ্যাসিডের। তো এখানে H2SO4 এর সেন্ট্রাল অ্যাটম কে? সালফার। নাইট্রিক অ্যাসিডের সেন্ট্রাল অ্যাটম কে? নাইট্রোজেন। ফসফরিক অ্যাসিডে কে? ফসফরাস। তার মানে এখানে সালফার আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে ফসফরাস আছে। তার মানে যে কটা এলিমেন্টকে আমরা এখানে দেখছি সব কটাই কিন্তু নন মেটালিক ইন নেচার। সিমিলারলি আমরা কয়েকটা বেসের এক্সাম্পল দেখবো এখানে। যেমন হচ্ছে আমরা বলছি NaOH, KOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, এরকম আরো অনেক এক্সাম্পল হতে পারে। তো NaOH এ সেন্ট্রাল অ্যাটমটাকে? সোডিয়াম। এখানে কে? পটাশিয়াম। এখানে কে? ক্যালসিয়াম। এখানে কে? আয়রন। তার মানে অল আর দ্য মেটালিক ইন নেচার। তার মানে বেসের কেসে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম যেটা আছে সেটা কিন্তু মেটালিক ইন নেচার, আর অ্যাসিডের কেসে কি দেখছি? নন মেটালিক ইন নেচার। তাহলে এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি আমরা?
তো আমরা দুটো কনক্লুশন এখানে আসতে পারি। আগে যে এক্সাম্পলগুলো দেখলাম আমরা অ্যাসিড বা বেস বা তাদের সেন্ট্রাল অ্যাটম যেগুলো আছে তার বেসিসে, সেটা হচ্ছে কি দুটো কনক্লুশন কি। ফার্স্ট কনক্লুশন হচ্ছে উইথ দ্য ইনক্রিজ অফ মেটালিক নেচার অফ দ্য এলিমেন্ট বেসিক নেচার অফ ইটস অক্সাইড ইনক্রিজেস। মানে কি কোনো এলিমেন্টের মেটালিক ক্যারেক্টার যত হাই হবে তত দেখা যাবে বেসিক নেচার অফ ইটস অক্সাইড ইনক্রিজ করবে। আবার পরের কনক্লুশন কি দেওয়া আছে উইথ দ্য ইনক্রিজ অফ নন মেটালিক নেচার অফ দ্য এলিমেন্ট অ্যাসিডিক নেচার অফ ইটস অক্সাইড ইনক্রিজেস। তাহলে মেটালিক নেচার ইনক্রিজ করলে কি হবে, বেসিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, বেসিক নেচারটা ইনক্রিজ করবে। আর নন মেটালিক ক্যারেক্টার যদি বা নন মেটালিক নেচার যদি ইনক্রিজ করে কোনো এলিমেন্টে, তাহলে কিন্তু অ্যাসিডিক নেচার ইনক্রিজ করবে। ঠিক আছে, এই হচ্ছে দুটো কনক্লুশন আমরা এখানে পাবো। তো এটার উপর বেস্ট করে যদি আমরা এদের পিরিয়ডিক ট্রেন্ড দেখি, তো আমরা এরপরে পিরিয়ডিক ট্রেন্ড কিছু দেখে নেব। দুটো এক্সাম্পল দেখব, একটা হচ্ছে পিরিয়ড ওয়াইজ, একটা হচ্ছে গ্রুপ ওয়াইজ। তো ফার্স্ট হচ্ছে আমি পিরিয়ড ওয়াইজ যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে আমি সেকেন্ড পিরিয়ডের রেসপেক্টে কথা বলছি। সেকেন্ড পিরিয়ডে যে এলিমেন্টসগুলো আছে তার মধ্যে আমি কয়েকটা এক্সাম্পল নেব, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। এই এক্সাম্পলগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে লিথিয়াম, এর অক্সাইড কি Li2O, বেরিলিয়াম BeO, বোরন B2O3, কার্বন CO2, নাইট্রোজেন N2O5। তাহলে এই কটা যদি আমি অক্সাইডকে নিয়ে আজকে কনসিডার করি, তাহলে লিথিয়াম অক্সাইড হচ্ছে বেসিক ইন নেচার, বেরিলিয়াম অক্সাইড হচ্ছে আমাদের অ্যাম্ফোটেরিক, এটাও হচ্ছে আমাদের অ্যাসিডিক, এটাও হচ্ছে আমাদের অ্যাসিডিক, এটাও হচ্ছে আমাদের অ্যাসিডিক। কি বলেছিলাম আমরা, উইথ দ্য ইনক্রিজ অফ নন মেটালিক নেচার অফ দ্য এলিমেন্টস অ্যাসিডিক নেচার ইনক্রিজেস। তার মানে আমরা যত এখানে লেফট টু রাইট যাচ্ছি, এটা মেটাল টু নন মেটালের দিকে যাচ্ছে, তার মানে এখানে অ্যাসিডিক ক্যারেক্টারটা ইনক্রিজ করবে। এখানে আমাদের অ্যাসিডিক ক্যারেক্টারটা ইনক্রিজ করবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। এবার যদি আমাদের কম্পেয়ার করতে হয়, যেমন B2O3 এটাও অ্যাসিডিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক অক্সাইড, N2O5 অ্যাসিডিক অক্সাইড। এবার এদের মধ্যে যদি আমার কম্পেয়ার করতে হয়, তাহলে যত আমি B2O3 তারপরে কার্বন ডাইঅক্সাইড তারপরে N2O5 এর দিকে যাব, অ্যাসিডিক নেচারটা হাই হতে শুরু করবে। তার মানে মোস্ট অ্যাসিডিক হচ্ছে আমাদের এখানে N2O5 এর অক্সাইডটা, তার আগে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তার আগে হচ্ছে B2O3। ঠিক আছে, আর বেরিলিয়াম অক্সাইড হচ্ছে মাঝখানে অ্যাম্ফোটেরিক ইন নেচার, অ্যাসিড বা বেস দুটো ক্যারেক্টারই এরা শো করতে পারে। এরপরে আমরা একটা গ্রুপ ট্রেন্ড দেখব। গ্রুপ ট্রেন্ড মানে কি রকম, আমরা যদি গ্রুপ 15টাকে দেখি, মানে নাইট্রোজেন ফ্যামিলি, তাহলে গ্রুপ 15-এ কারা কারা আছে, আমরা যদি গ্রুপ 15টাকে দেখি, গ্রুপ 15-এ কারা আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে এদের মধ্যে নাইট্রোজেন আর ফসফরাস হচ্ছে অ্যাসিডিক, মানে এদের অক্সাইড গুলো অ্যাসিডিক, আর্সেনিক অ্যান্টিমনি হচ্ছে আমাদের অ্যাম্ফোটেরিক, আর বিসমাথ হচ্ছে আমাদের বেসিক। কেন হয়, কারণ নাইট্রোজেন ফসফরাস হচ্ছে আমাদের নন মেটাল, ঠিক আছে, আর্সেনিক অ্যান্টিমনি হলো আমাদের মেটালয়েড, আর বিসমাথ হচ্ছে এদের মধ্যে একমাত্র মেটাল।
ওকে, তাহলে নাইট্রোজেন আর ফসফরাস হচ্ছে আমাদের নন মেটালিক ইন নেচার, তাই ওরা অ্যাসিডিক অক্সাইড শো করবে। আর্সেনিক অ্যান্টিমনি হচ্ছে আমাদের মেটালয়েড, তাই ওরা অ্যাম্ফোটেরিক ক্যারেক্টার শো করলো। আর বিসমাথ হচ্ছে এদের মধ্যে মেটাল, তাই এরা বেসিক অক্সাইড ক্যারেক্টার শো করবে, মানে অক্সাইডগুলো বেসিক ইন নেচার হবে। এইভাবে আমরা এগুলোকে এক্সপ্লেন করতে পারি। এবার যদি আমরা দুটো এক্সাম্পল দেখে নিই যেগুলো কম্পিটিটিভ এক্সামে কিরকম ধরনের কোশ্চেন আসে, তাহলে তার দুটো এক্সাম্পল হচ্ছে এরকম। আমাদের কাছে সাপোজ বেরিলিয়াম অক্সাইড আছে, ক্যালসিয়াম অক্সাইড আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, আর K2O আছে। দিয়ে হয়তো আমাদেরকে বলা হলো যে ডিক্রিজিং অর্ডার অফ বেসিক স্ট্রেংথ। ডিক্রিজিং অর্ডার অফ বেসিক বেসিক স্ট্রেংথ। তো এরকম যদি এক্সাম্পল হয়, মানে এরকম যদি কোশ্চেন আসে, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে ডিক্রিজিং অর্ডার অফ বেসিক স্ট্রেংথ মানে কি, আমাদের এখানে গ্রেটার দ্যান সাইন দিয়ে দিয়ে করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে কি কি মেটাল আমাদের কাছে আছে। তাহলে এখানে যদি আমরা দেখি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এর পাশে থাকে বেরিলিয়াম, তার নিচে থাকে ম্যাগনেসিয়াম, তার নিচে থাকবে আমাদের ক্যালসিয়াম, তারপরে থাকবে স্ট্রনসিয়াম, তারপরে থাকবে বেরিয়াম। ঠিক আছে, এই হচ্ছে পিরিয়ডিক টেবিলের কেস, মানে এটা গ্রুপ নাম্বার 1, এটা গ্রুপ নাম্বার 2। তাহলে মোস্ট মেটালিক এদের মধ্যে, বা আমরা যদি অ্যালকালি মেটালের রেসপেক্টে দেখি পটাশিয়াম, তাহলে এখানে K2O যেটা আছে, K2O যেটা আছে এর বেসিক স্ট্রেংথ এখানে সব থেকে হাই হবে। ঠিক আছে, এবার K2O এটাকে নিয়ে নেওয়ার পর আমাদের যদি বাকি এক্সাম্পল গুলো দেখি, তাহলে এখানে বেরিয়াম আছে, তারপরে এখানে ক্যালসিয়াম আছে, তারপরে এখানে ম্যাগনেসিয়াম আছে, এদের অক্সাইড গুলো। তাহলে এই বাকি তিনটে যে এলিমেন্টস আছে এদের মধ্যে মোস্ট মেটালিক কে বেরিয়াম। বেরিয়াম, তাহলে এখানে হচ্ছে K2O এর পর আমরা লিখবো বেরিয়াম অক্সাইড, তারপরে কাকে লিখবো ক্যালসিয়াম অক্সাইড, তারপরে কাকে লিখবো ম্যাগনেসিয়াম অক্সাইড। এইভাবে আমাদের এক্সাম্পল গুলো সলভ করতে হবে। তো আরেকটা এক্সাম্পল আমরা এখানে দেখে নেব। আমাদের এখানে এক্সাম্পলটা কি দেওয়া আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড Na2O, সোডিয়াম অক্সাইড অ্যালুমিনা Al2O3 K2O, কি বলা আছে ইনক্রিজিং অর্ডার অফ বেসিক স্ট্রেংথ। তো আমাদের ফার্স্ট এটা মাথায় রাখতে হবে, উইথ দ্য ইনক্রিজ অফ মেটালিক ক্যারেক্টার অফ দ্য এলিমেন্টস বেসিক ক্যারেক্টার বা বেসিক নেচার অফ ইটস অক্সাইড ইনক্রিজেস। মানে মেটালিক ক্যারেক্টার যত হাই হবে তত এলিমেন্টের অক্সাইডের বেসিক স্ট্রেংথ বা বেসিক ক্যারেক্টারটা আমাদের হাই হবে। এবার আমাদের এখানে যে কটা এলিমেন্ট দেওয়া আছে সেটা কি কি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, এই কটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলগুলোর উপর বেস্ড করে যদি আমরা পিরিয়ডিক টেবিলটা ফলো করি, তাহলে এখানে দেখব পটাশিয়ামটা হচ্ছে মোস্ট ইলেকট্রোপজিটিভ ইন নেচার। মানে কি, গ্রুপ ওয়াইজ যদি আমি উপর থেকে নিচের দিকে নামি, ইলেকট্রন লিবারেট করার টেন্ডেন্সি পটাশিয়ামের হাই উইথ রেসপেক্ট টু সোডিয়াম। তার মানে ইলেকট্রন লিবারেট করার টেন্ডেন্সি পটাশিয়ামের এখানে হাই। কোন কোন এক্সাম্পলগুলোর মধ্যে বলছি, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই কটা এক্সাম্পলের মধ্যে যদি এখন আমরা দেখি, তাহলে ইলেকট্রন লিবারেট করার টেন্ডেন্সি পটাশিয়ামের সব থেকে হাই। সেই রেসপেক্টে কি হবে, পটাশিয়ামের যে অক্সাইড আছে এর বেসিক স্ট্রেংথ সব থেকে হাই হবে। তার মানে এখানে K2O-টা সবার শেষে যাবে। ঠিক আছে, আচ্ছা, বাকি যে এলিমেন্টস গুলো আছে তার রেসপেক্টে যদি এখন আমরা কথা বলি, তাহলে আমরা এখানে পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইটের দিকে যাচ্ছি, তাহলে মেটাল টু নন মেটালের দিকে যাব। তার মানে লেফট টু রাইট কি হয়, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস। তার মানে ইন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই তিনটে এলিমেন্টের মধ্যে মোস্ট মেটালিক ইন নেচার কে সোডিয়াম। তাহলে K2O এর পর নো ডাউট আমরা এখানে
Na2O-টা থাকবে, তারপরে কি থাকবে ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে কি থাকবে অ্যালুমিনা। এই হচ্ছে আমাদের অর্ডারটা আমরা দেখতে পাবো। তাহলে অ্যালুমিনা এমনিতেই আমরা জানি অ্যাম্ফোটেরিক ইন নেচার, তাহলে সেই জন্য অ্যালুমিনাটা একদম শেষের দিকে রাখলাম, এখানে মানে ফার্স্টে রাখলাম। এবার ইনক্রিজিং অর্ডার মানে কি হবে? ইনক্রিজিং অর্ডার মানে হচ্ছে এই লেস দ্যান সাইন দিয়ে দিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? ইনক্রিজিং অর্ডার মানে লেস দ্যান সাইন দিয়ে দিয়ে করতে হবে। তাহলে মোস্ট বেসিক ইন নেচারকে K2O, তারপরে Na2O, তারপরে MgO, তারপরে L2O3। তো এইভাবে আমাদের এই এক্সাম্পল গুলো সলভ করতে হয়।